সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? চুনি পান্নার ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে চলে আসছি। নিজের হাতে লাগানো করলা গাছের পাতা তুলে আপনাদের কাছে এক নতুন রেসিপি শেয়ার করব। দেখুন, নিচের থেকে কতকগুলো পাতা আমি তুলে নিচ্ছি। কতকগুলো পাতা তুলে নিলাম। এইবার গাছ থেকে তুলে করলা পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি ও ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম, আর আলু বেগুনটা আগের থেকে কেটে নিয়েছি ও পেঁয়াজ কুচি। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আলু বেগুন ইলিশ মাছের মাথাটা তুলে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এবার যে করলা গাছের পাতাটা ভেজে রেখেছিলাম ওটা তুলে দিলাম ও এরপর অল্প জল দিয়ে অল্প আঁচে ঢাকাটা দিয়ে দেব। এইবার ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। দেখুন, দারুণ একটা কালার আসছে এবং সেন্টও আসছে খুব সুন্দর। এবার নামিয়ে নেব। দেখুন, আমার রেডি হয়ে গিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে করলা গাছের পাতার চচ্চড়ি। আপনাদের বাড়িতে যদি করলা গাছ থাকে তাহলে এটা একবার হলেও তৈরি করে খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। এটা আমার হাতের তৈরি নতুন রেসিপি। যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু প্লিজ।